ছোট্ট এক জলযান জেট-স্কি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে ছুটছেন ফিলিস্তিনের যুবক মোহাম্মদ আবু দাখা, তার পিছনে বসা দিয়া এবং বাসেম নামের আরও দুই যুবক, তারাও ফিলিস্তিনের। সিনেমার কাহিনীকেও হার মানায় এই অবিশ্বাস্য যাত্রা। ফিলিস্তিনকে কতটা ভয়ঙ্কর স্থান বানিয়েছে ইসরায়েল, সেখান থেকে পালাতে এমনভাবে সাগর পাড়ি দিতে বাধ্য হচ্ছে এই মানুষগুলো। মাত্র একটি জেট-স্কি, কিছু প্রযুক্তিগত সরঞ্জাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সাহায্যে লিবিয়া থেকে ভূমধ্য সাগর পেরিয়ে ইউরোপের মাটি ছুঁয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ময়কর এই সফরের কথা জানান ৩১ বছর বয়সী এই যুবক। আবু দাখা জানান, রাজনৈতিক আশ্রয় পাবার আশায় প্রথমে চীনে গিয়েছিলেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া হয়ে আবার মিশরে ফিরে আসেন তিনি। এরপর আবু দাখা লিবিয়া যান। তবে আবু দাখার ইউরোপে পৌঁছানোর পথ ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও অস্বাভাবিক। তার 10টি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর লিবিয়ার অনলাইন মার্কেট প্লেস থেকে একটি পুরনো ইয়ামাহা জেট-স্কি কেনেন তিনি, যার দাম পড়ে প্রায় $৫,০০০। এছাড়াও জিপিএস, স্যাটেলাইট ফোন এবং লাইফ জ্যাকেটের মতো অন্যান্য সরঞ্জামের জন্য $১,৫০০ খরচ করেন এই যুবক। আবু দাখার সঙ্গে ছিলেন ২৭ বছর বয়সী দিয়া এবং ২৩ বছর বয়সী বাসেম নামের আরো দুই ফিলিস্তিনি যুবক। দাখার ভাষ্যমতে প্রায় ১২ ঘন্টা জেট-স্কি চালিয়ে ল্যাম্পেডুসা দ্বীপের কাছাকাছি পৌঁছান তারা। চ্যাটজিপিটির সাহায্যে জ্বালানির হিসাব করলেও গন্তব্যে পৌঁছানোর ২০ কিলোমিটার আগেই জ্বালানি শেষ হয়ে যায়। এরপর স্যাটেলাইট ফোনে সাহায্য চাইলে রোমানিয়ান একটি টহল নৌকা উদ্ধার করে তাদের। এরপর ল্যাম্পেডুসা থেকে অব্যাহত থাকে তাদের এই দুঃসাহসিক যাত্রা। ৩ জনকে একটি ফেরিতে করে সিসিলির মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে উত্তর পশ্চিম ইটালির জেনোয়াতে স্থানান্তরিত করা হয়, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তারা বাস থেকে পালিয়ে যান। এরপর ব্রাসেলস হয়ে জার্মানির ব্রামসে শহরে এক আত্মীয়ের কাছে পৌঁছান সাহসী এই যুবক। ফিলিস্তিনি যুবকের এমন কর্মকাণ্ডকে অস্বাভাবিক ঘটনা বলে বর্ণনা করেছে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ৪৭,০০০-এর বেশি অভিবাসী ভূমধ্য সাগর পেরিয়ে ইতালিতে প্রবেশ করেছে, যাদের অনেকেই এসেছে লিবিয়া ও তিউনিসিয়া থেকে। রায়হান কবির শুভ্র, ৭১।